চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় আবারও ঝরল ৩ তাজা প্রাণ। মৃত্যুকূপ হিসেবে পরিচিতি পাওয়া লোহাগাড়ার জাঙ্গালিয়ায় মাইক্রোবাস গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়লে ২ বৌদ্ধ ভিক্ষু সহ ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়। হতাহতরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সড়কে পড়ে আছে নিথর দেহ, পাশে খাদে ছিটকে পড়া গাড়ি। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এভাবেই ঝরে যায় ৩টি তাজা প্রাণ। আহত হন আরও কয়েকজন। নিহতদের মধ্যে ২ জন বৌদ্ধ ভিক্ষু। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পাশের গভীর খাদে ছিটকে পড়ে। যেখানে আপনার হাইওয়ে থানা পুলিশ আসলে ঘটনাস্থলের সাথে সাথে আসার কথা বা খুব অল্প সময়ের মধ্যে আসার কথা, সেখানে আসে তারা ৩ ঘন্টা পর। অরক্ষিত মহাসড়ক হওয়ার কারণে এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে, যেখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, সেখানে রাস্তাটা যদি মাত্র 18 ফিটের রাস্তা হয়, সেখানে অ্যাক্সিডেন্ট হবে। দুঃখজনক বিষয় এখানে যে এই সড়ক দুর্ঘটনা হওয়ার মূল কারণ মহাসড়ক ছোট এবং যে লবণবাহী যে ট্রাক সড়ক পিচ্ছিল হয়ে যায়, এখানে এগুলোর কারণে কিন্তু মূলত এই সড়ক দুর্ঘটনাগুলো হয়ে থাকে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় নিহত ৩ জন ও আহত ৪ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হতাহতরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। আমরা স্পটে আসি, দেখলাম যে 3টা লাশ রাস্তার উপরে আছে, আর আহত লোক কে বা কাহারা তারা বাহির করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা তাদের পরিচয় পাওয়া যায় নাই। তারা এখানে স্থানীয় কেউ না, তারা খাগড়াছড়ি অধিবাসী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া অংশে দুর্ঘটনা আর মৃত্যুর ঘটনা ঘটছে প্রায়। মহাসড়কের এই অংশ রীতিমতো মৃত্যুকূপে পরিণত হয়েছে। গত বছরের ২ এপ্রিল এখানেই বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ যায় ১১ জনের। সে সময় ৪৮ ঘন্টার ব্যবধানে একই স্থানে ৩ দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়। বেশ কয়েকটি দুর্ঘটনার পর মহাসড়কের বিভিন্ন স্থানে গতি নিয়ন্ত্রক বসানো এবং কিছুটা প্রশস্ত করলেও মিলছে না সুফল। মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।